আমার একটাই মেয়ে, একটা ছেলে আর একটাই মেয়ে। এই ছেলেটাকে নিয়ে আমি কষ্টের মধ্যে থাকি, আমার মেয়েটাকে জন্য আরো কষ্ট। মেয়েটাকে আমি খুবই ভালোবাসি, আমার দুটো ছেলে, ছেলেকেও যেমন ভালোবাসি, মেয়েকেও তেমনি ভালোবাসি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে, সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। হাজরা, আমি একটু সাহায্যের জন্য আপনাদের কাছে বলছি। আমার এখন কেমো চলছে, আমার দুটো ছেলে মেয়ে আছে, ওদের জন্য একটু সাহায্য করবেন আপনারা। আমার একটাই মেয়ে, একটা ছেলে আর একটাই মেয়ে। বেলডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জামিল আলম চৌধুরী, তিনি তার সহযোগীদের নিয়ে ক্যান্সার আক্রান্ত রুমা হাজরার বাড়িতে গিয়ে 60,000 টাকা সাহায্য করলেন। জামিল আলম চৌধুরী তিনি জানান, কিছুদিন আগে তার এক সহযোগীদের কাছে সে জানতে পারেন যে তাদের গ্রামে অপূর্ব হাজরার স্ত্রী রুমা হাজরা 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি তার ক্যান্সার ধরা পড়ে। তারপরে তাকে রাজ্যে চিকিৎসা চালানোর পর বোম্বেতে গিয়ে চিকিৎসা করাতে হয়। বর্তমানে রুমা হাজরা কেমো নিচ্ছেন, কয়েকদিনের মধ্যে আবার তাকে চিকিৎসা করাতে বোম্বে যেতে হবে। এই কথা জানার পর তারা সকলে মিলে কিছু অর্থ নিজেরা সাহায্য করে এই পরিবারের হাতে 60,000 টাকা তুলে দেন। এবং জামিল আলম চৌধুরী তিনি আমাদের বলেন যে এই ক্যান্সার এক দুরারোগ্য ব্যাধি, যার চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি এই পরিবারের পক্ষ থেকে মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এইখানে তার ফোনপে কিউআর দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি রুমা হাজরাকে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই কিউআর কোড এর সাহায্যও পাঠাতে পারেন। তিনি আরও জানান, রুমা হাজরার চিকিৎসার ব্যাপারে তারা নিজেরাও সাহায্যের জন্য প্রচার চালাচ্ছেন। আজকে এলো যে কত টাকা দিল? 60,000 টাকা। কেন দিল? ওই যে ক্যান্সার হয়েছে, সাহায্য করা, হেল্প জন্য সাহায্য দিল, করলো। কি হয়েছে আপনার স্ত্রীর? ক্যান্সার হয়েছে। কবে থেকে হয়েছে? এটা 7 মাস। 7 মাস হয়েছে? হ্যাঁ। কোথায় চিকিৎসা চলছে? টাটা হসপিটাল। টাটা হসপিটাল? হ্যাঁ, বোম্বে টাটা হসপিটালে। এখন কি চাইছেন আপনি? এখন হেল্প চাইছি। এইটা আমার স্ত্রী, হ্যাঁ, টাটা হসপিটালে চিকিৎসা করাচ্ছি। ক্যান্সার হয়েছে। এই পর্যন্ত আমার 3 লাখ টাকা খরচ হয়েছে, আর আমার খরচ করা সমাপ্ত নেই। আপনারা সবাই মিলে সহযোগিতা করুন, তাতে আমি আমার স্ত্রীকে সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পারি। আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আপনার নাম? অপূর্ব কুমার হাজরা। আপনার স্ত্রীর নাম কি? রুমা হাজরা। দেখুন, ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার যেভাবে বর্তমানে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, সত্যিকারের মানে আমাদের মতন যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলে রয়েছে, তারা চেষ্টা করছি হয়তো মানুষের পাশে কিছুটা দাঁড়ানো, কিভাবে যায় সে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে হাবিবুর আছে, বাপি ভাই আছে, আরও অনেকে আছে উপস্থিত, হয়তো হতে পারেন সকলে। ইয়াসিন আছে, আসিক আছে, আরও অনেকে আছে আমার ভাইরা। সকলে মিলে আমরা চেষ্টা করেছি যে বর্তমানে এটা আমরা মূলত দেখেছি। আমাকে হাবিবুর আর ইয়াসিন আমাকে জানিয়েছে যে একটা তাদের গ্রামের দোলোয়ার মানে হয়তো বসবাস করে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং তার আর্থিক সামর্থ্য নেই আর চিকিৎসা করার মতো, এবং এলাকায় খুব ভালো লোক হিসেবেই পরিচিত। এবং আমরা একটা আলাপ আলোচনা করেছিলাম সে সময় যে আমরা নিশ্চিতভাবে তার বাড়ি যাব এবং যতদূর সম্ভব হবে আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করব। পাশাপাশি আমরা সরকারি যে অনুদান কিভাবে পাইয়ে দেওয়া যায়, বা আগামী দিনে তার মুম্বাই যে টাটা হসপিটালে যে চিকিৎসারত অবস্থায় রয়েছে, আবার হয়তো কিছুদিন পরে তাকে নিয়ে যেতে হবে, তো সেই জায়গায় কিভাবে সরকারি অনুদান বা সরকারি অন্যান্য সহযোগিতা পাওয়া যায় সে বিষয়ে নিশ্চিতভাবে আমরা তাকে সর্বত্র সহযোগিতা করব বলে আমরা আশ্বস্ত করেছি। এবং আমি শুধু একমাত্র একা নয়, আমরা সকলে মিলে তার পাশে রয়েছি, তার পরিবারের পাশে রয়েছি। নিশ্চিতভাবে আমরা এই ক্যান্সারকে জয়লাভ করে আগামী দিনে নিশ্চিতভাবে সমাজকে আমরা পথ দেখাতে পারবো বলে আশা রাখছি। ধরা পড়েছে কবে? এটা আমরা সম্ভবত ওনাদের কথাবার্তার মাধ্যমে যেটা জানতে পারলাম যে জুলাই মাসের
হয়তো মাঝামাঝি টাইমে ইনাদের এই ক্যান্সার বিষয়টা ধরা পড়েছে। সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে ওনার একটা 6 থেকে 7 মাসের বাচ্চা রয়েছে, বাচ্চা ছেলে রয়েছে এবং একটা মেয়ে রয়েছে। বর্তমানে যেভাবে অসহায় অবস্থায় তারা রয়েছে, বর্তমানে শ্বশুরবাড়িতে তিনি রয়েছেন। তো আমরা চাইবো যে আমরা হয়তো অনেকে নিশ্চয় নিজের নিজের ধর্মে বিশ্বাসী আছি, তো আমরা চাইবো আল্লাহর কাছে চাইবো, দোয়া রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সুস্থতা দান করুক এবং তিনি সুস্থভাবে যাতে আগামী দিনে জীবনযাপন করতে পারে, সেই রাস্তায় যাতে ফিরে আসতে পারে সঠিকভাবে। ছেলে মেয়েকে আগামী দিনে যেভাবে পুরনো দিনের মতো তিনি দেখভাল করতেন সেইভাবেই যাতে আগামী দিনে দেখভাল করতে পারে, তার জন্য আমরা অবশ্যই তার জন্য দোয়া প্রার্থনা রাখবো। কত টাকা দিলেন এবং এই পরিবার কি সাহায্য পাবে আর পাবে? আমরা মূলত আজকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যে যেখানে পেরেছে কালেকশন করে আমরা মূলত 60,000 টাকা 60,000 আমরা এই পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা হয়তো গর্বিত সেই দিনই হব যেদিনকে দেখব আমরা এই দিদিটাকে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে আসতে পারবো বা সুস্থভাবে জীবনযাপনে ফিরে আসতে পারবে, সেদিনকে আমরা সব থেকে গর্বিত অনুভব করব। এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেল যেহেতু বিভিন্ন সমাজসেবায় আমরা দেখতে পাই আপনাদের চ্যানেলকে, আপনারা কাজ করছেন, এবং আপনাদের চ্যানেলকে আমরা অনুরোধ করব এই পরিবারের আমরা একটা ফোনপে নাম্বার বা বারকোড আপনাদের চ্যানেলে আমরা সংযুক্ত করতে চাই, যাতে করে অনেক যারা সমাজে কাজ করতে চায় বা সমাজে যারা এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে চায় তারা আর্থিকভাবে সহযোগিতা করুক। আমরা কাউকে বলছি না 10,000 টাকা দেওয়ার জন্য, কাউকে বলছি না 5,000 টাকা দেওয়ার জন্য, যেটা নিজ নিজ ইচ্ছা, কেউ 100 দিক, কেউ 200 দিক, কেউ 500 দিক, কিন্তু সবাই এই পরিবারটার পাশে একটু হলেও দাঁড়াক। কারণ এই 100 করে পেশেন্টের নামটা কি? আমাদের পেশেন্টের নাম হচ্ছে রুমা হাজরা এবং ওনার স্বামী আছে অপূর্ব হাজরা। তো আমাদের ফোনপে বারকোড থাকবে আমাদের চ্যানেলে, নিশ্চিতভাবে আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা সেই বারকোড আপনাদের চ্যানেলে অ্যাড করবেন, সংযুক্ত করে এই পরিবারকে যাতে আগামী দিনে আরও অনেক ছেলে মেয়ে যারা সমাজের সর্বস্তরে ছড়িয়ে রয়েছে তারা যাতে এই পরিবারের পাশে দাঁড়াতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, সবাই যদি তিল করে একটু করে সাহায্য করি, আমার মনে হয় এই পরিবারটা আগামী দিনে নিশ্চিতভাবে সুস্থ জীবনযাপন করতে পারবে এবং আগামী দিনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আমরা আশা রাখছি। আমার পরিচয়, আমি জামিল আলম চৌধুরী, বেলডাঙ্গা 1 পঞ্চায়েত সমিতির সদস্য। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানের সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। একটা ছেলে আর একটাই মেয়ে। কবে হয়েছিল এটা? এটা আজকে 7 মাস ধরে। ও তো ভাদ্র মাসে চলে গেছে, সেই থেকে ছেলেটাকে নিয়ে আমি কষ্টের মধ্যে থাকি। আমার মেয়েটাকে চিনে আরো কষ্ট। মেয়েটাকে আমি খুবই ভালোবাসি। আমার 2টো ছেলেকেও যেমন ভালোবাসি, মেয়েকেও তেমনি ভালোবাসি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কোথায় চিকিৎসা চলছে? বোম্বে টাটাতে। হ্যাঁ। কোন স্টেজ বলছে? স্টেজ আমি তো অত তো জানি না, আমি তো জানি ওসব তো আমি জানি না। ওটা আমার মেয়ে হয়েছে। হ্যাঁ, এই যখন পেটে ছিল তখন? হ্যাঁ, এই মেয়ে ছেলে থাকতেই মানে তোর মধ্যে শক্ত হয়ে গেছিল, তখন অতটা বুঝতে পারিনি। তারপরে একে মানে বাচ্চাটা হইলো, তখন সবাই বললো যে সিজার করে তুলে নাও, একটু সিজার করে তুলে নেওয়ার পর তারপরে মানে খুবই দেওয়ার মধ্যে ব্যথা চাপলো। তারপর নিয়ে গেল লীলাতে গিয়ে, ওরা তো তেমন কোনো একটা পরীক্ষা করেনি, এমনি লিগে কেটে ওই পরীক্ষা দেখেই কেটে নিল। তারপরে একটু পেলো যে ওই এই ক্যান্সার। বাচ্চা হওয়ার পরে ক্যান্সার মানে ধরা পড়লো? হ্যাঁ। এখন বাচ্চার বয়স কত? এখন বাচ্চা 8 মাসে পড়েছে। 60,000 টাকা আছে।